সকলকে জয় গুরু ও প্রণাম। এই দেখুন, এই শব্দ দূষণ নিয়ে আবার সেই সমালোচনা। হ্যাঁ, এই শব্দ দূষণ সত্যি তো, এই যে শব্দ দূষণ, এই যে প্রত্যেকটা উৎসবে এই যে বড় মাইক বাজানো হয়, মানে উচ্চ মাত্রায় মাইক বাজানো হয়। হ্যাঁ, বিকট শব্দ করে, এটা তো সত্যি খারাপ না? এটা তো প্রত্যেকের পক্ষে খারাপ। যেমন সাধারণ মানুষের হিসেবেও ভালো না, আবার যেখানে হসপিটালে রোগী বা পেশেন্ট সেদের ভালো না, বয়স্করাও অস্বস্তি মনে করে। এটা ভালো আইন বের করেছে, কিন্তু কথা হচ্ছে আইনটা সকলের জন্য সমান হবে, প্রত্যেকের জন্য সমান হবে। আজকে দেখুন, যখনই প্রত্যেকটা সম্প্রদায়, প্রত্যেকটা মানুষের মধ্যে সমান আইন না হবে, তখনই সেখানে কিন্তু আন্দোলন এসে যাবে, তখনই সেখানে কিন্তু দাঙ্গা শুরু হবে। তা আইন হবে তো প্রত্যেক জাতি, প্রত্যেক সম্প্রদায়ের ক্ষেত্রে একই আইন হওয়া উচিত, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন। হ্যাঁ, এই মাইকের ব্যবহার কিন্তু আগে আমাদের সময় তো, এখনকার দিনে কিন্তু এত ছিল না, এতটা ছিল না। এখন যেমন প্রত্যেকটা উৎসব অনুষ্ঠানে মাইক বাজছে, প্রত্যেকটা উৎসবে, সেটা 1 দিন 2 দিন নয়, 3 দিন 4 দিনও হয়ে যাচ্ছে। তারপরে সেটাকে আবার টাইম বেঁধে দেওয়া হয়েছে। আইন এর আগেও করা হয়েছে আইন, সেটাও সকলে ঠিক মতন মানে না, কে কার কথা শুনে। কিন্তু বর্তমান সরকার সেটাকে একদম জোর কদমে সেটাকে মানে করার চেষ্টা করছে। এটা তো ভালো কথা, বিশেষ। কিন্তু একটা জিনিস দেখুন, এই যে পার্বণ, এই হিন্দুদের কি হয়, এই 12 মাসে 13 পার্বণ। এই হিন্দুদের মধ্যে বেশি, এই যে আমার সনাতনীদের মধ্যে 12 মাসে 13, প্রত্যেকটা মাসে তাদের পার্বণ লেগে আছে, উৎসব লেগে আছে, প্রত্যেকটা এসে। এমনকি তারা জন্মদিনে, তারপরে বিবাহতে, সব কিছুতে কিন্তু এই মাইকের ব্যবহার, প্রত্যেকটা এসে। তারপরে আজকে প্রতিটা পুজোতে, সরস্বতী পুজো, শীতলা পুজো, গণেশ পুজো, কালী পুজো, দুর্গা পুজো তো আছেই। হ্যাঁ, তারপরে এই বিশেষ করে হিন্দুদেরই 13-12 মাস। কিন্তু কী হয়, আর সমস্ত সম্প্রদায়ের মধ্যে আছে, মানে মুসলিম সম্প্রদায়ের মধ্যে 2-3টে উৎসব হয়, ঈদ হয়, তারপরে আরও মহরম হয়, এরকম আছে। আবার খ্রিস্টানদের মধ্যে আমরা দেখেছি, ওরা ওই একটা দিনই উৎসব পালন করে, 25শে ডিসেম্বর। তাহলে বেশি মানে পালন করে হচ্ছে আমাদের হিন্দুদের মধ্যে 13 পার্বণ, প্রত্যেকটা উৎসবে এরা। এখন এমন কি হয়েছে, প্রত্যেকটা উৎসবে যে থানার আইনও তারা মানছে না। তারপরে হচ্ছে কালী পুজো, বাজছে হিন্দি গান, এরকম হচ্ছে সরস্বতী পুজো, চালাচ্ছে গান। এই যে এখন মানে ফ্যাশন, মাইকটা হয়ে গেছে একটা ফ্যাশন, একটা কম্পিটিশনের মতন হয়ে গেছে। আমাদের সময় শুনেছি, এই যে সকালবেলায় এই মন্দিরে যে ঠাকুরের নাম ধ্যান হয়, এটা মাইকের মধ্যে হয়। মাইক এখন অনেকে বক্স চালায় বা অল্প মাত্রায় মাইকও চালায়। আবার এই ভোরের দিকে মুসলমান সম্প্রদায়ের আজান দেয় 5টার সময়। এটা কিন্তু আমরাও শুনেছি ছোটোবেলা থেকে এই অবধি, আমরা কিন্তু ঘরে শুয়ে আজানটা আমরা শুনি, ভালো লাগে। সকালবেলা ভোরবেলা একটা আজানের আওয়াজ, সেটা যে চড়াদমে হয় না আমাদের এখানে, জানি না, আমরা কিন্তু 12 মাস শুনেছি এটা। এই কিছুদিন আগেও আমরা শুনেছি, এই আজান শুনে আমরা বুঝতে পারি যে হ্যাঁ, ভোর হয়েছে। যেমন পাখির ডাকে আমরা বুঝতে পারি যে ভোর হয়েছে, আর সেটা আমাদের ভালো লাগে। পাখির কুজন, পাখির ডাক ভোরবেলা যেমন কানে ভালো লাগে, আজানটাও ভালো লাগে। আবার মন্দিরে যদি সকালবেলা নাম সংকীর্তন হয়, এটাও ভালো লাগে। তবে কি ভালো লাগে, তবে কি সেটা সত্যি একটা নিয়মের মধ্যে থাকা প্রয়োজন, এটাও ঠিক। ভোরবেলা উঠেই যে মাইক বাজে, এটাও ঠিক না। হ্যাঁ, আর চড়া আওয়াজে, মানে উচ্চ আওয়াজে মাইক বাজবে, সেটাও তো কানে বাজবে না। সাধারণ লিমিটেশনের মধ্যে থাকলে ভালো লাগে। তবে আইন হবে সবার সমান আইন হয়েছে, ঠিক আছে, সকলকেই মেনে নেওয়া উচিত। এটা প্রত্যেকের মেনে নেওয়া উচিত যে
এটা কেন হয়েছে? যখন এই জিনিসটা সীমা ছাড়িয়ে গেছিলো, এটা সীমা ছাড়ানো হয়েছিল, কেউ কিছু মানতো না, ইচ্ছা জমে বক্স ডিজে ফিজে বাজাচ্ছে, 6 দিন 7 দিন 5 দিন ধরে বাজাচ্ছে। আইনটা কেন হলো? যদি মানুষ লিমিটেশনের মধ্যে থাকতো তাহলে তো এই আইনটা হতো না, এটা বুঝতে হবে। আজকে আজকে সেই কারণের জন্য এই আইনটা করতে বাধ্য হয়েছে আজকে সরকার, বাধ্য হয়েছে। সেটা মুসলমানদের ক্ষেত্রেও হচ্ছে, হিন্দুদের এসে, আর এটা হওয়া উচিত। তারপরে আমি আরেকটা কথা বলি, এই যে মতুয়া সম্প্রদায়, এই মতুয়া সম্প্রদায় বাংলাদেশে আমি কোনো গুরুদেব বা কোনো ঠাকুরকে আমরা অবমাননা করি না, করতে চাই না। হরিচাঁদ গুরুচাঁদকে এরা মানে, বাংলাদেশিরা এখানে এসেছে, আমরা ছোটোবেলা দেখিনি, সেগুলো বাংলাদেশে ঢোকার পরে আমরা সেটা জানতে পারি যে হরিচাঁদ গুরুচাঁদা। হ্যাঁ, আমার বাবা মাও গুরুচাঁদে দীক্ষিত ছিল, ছোটোবেলা দেখতাম, আমাদের ঘরে ফটো ছিল। হ্যাঁ, বাবা মা ছিল, কিন্তু আমরা সেটা অতটা বুঝতে পারিনি, তখন বুঝতামও না। বাবা মা স্মরণ করতো, প্রণাম করতো, সন্ধ্যা প্রদীপ দিত, এইটুকুই জানতাম। কিন্তু এখন দেখছি এই বাঙালিতে অনুপ্রবেশকারী বাংলাদেশিরা এসে এই যে হরিচাঁদ গুরুচাঁদের উৎসব 12টা মাসে 13 বার মনে হয় এরা এই উৎসব করে। আর এই যে 10টা 12টা ডাঙ্কা নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে, তারপরে রাস্তায় চলাচলতে অসুবিধা হয়, তারপরে 10টা 12টা, তারপরে এই যে উচ্চ মাত্রায় চড়াদো মেয়েদের গান আর এই ডাঙ্কা পিটানো, এগুলোও তো মানুষের কান কান ঝালাপালা হয়ে যায়, ঝালাপালা করে আমাদের এখন। হ্যাঁ, এরা যে প্রত্যেকটা জায়গায় এরা ছড়িয়ে ছিটিয়ে গেছে, একদম ভর্তি, সারা ওয়েস্ট বেঙ্গল, সারা ভারতবর্ষে এরা ছড়িয়ে গেছে। আর এই মতুয়াদের এই ডাঙ্কা বাজানো, এটা একটা বছরে একবারও হলে তবু মানে বছরে এরা যে কয়বারে উৎসব পালন করে, কবার যে এরা এই যে বিকট আওয়াজ, আমি কোনো ঠাকুরের নিন্দা করছি না, হ্যাঁ, কোনো গুরুদেবেরও নিন্দা করছি না, কোনো ঠাকুরের নিন্দা করছি না, কিন্তু এরা তো মাত্রা ছাড়িয়ে যায়, তখন আর ভালো লাগে না। তা আইন সব ক্ষেত্রে করতে হবে, এটা করা উচিত সবার ক্ষেত্রে। হ্যাঁ, এই শব্দ দূষণ সত্যিই খারাপ, এটা একটা নিয়মে আছে। কত আমরা বইতে পড়েছি পদার্থবিজ্ঞানে, কত 60 ডেসিবেল নাকি 70 ডেসিবেল পর্যন্ত মানে আওয়াজ মানে করতে পারবে, এরকম একটা আইন করা ছিল। তার উপরে হলেই সেটা কানে বাজবে। হ্যাঁ, সেটা পড়েছি ছোটোবেলা, অতটা মনে নেই। তাহলে সেই মাত্রায় রেখে যদি সবাই করে, মাইক চালায়, তাহলে কোনো অসুবিধা হয় না। তা প্রত্যেকের আমি বলবো, প্রত্যেকের এটা মেনে নেওয়া উচিত। মুসলিম ভাইদেরও বলবো, হিন্দু ভাইদের, হিন্দু 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 সনাতনীদেরও বলবো, সরকার যেটা করেছে সেটা ভালোর জন্য করেছে, সেটা মেনে নেওয়া উচিত। তারপরে যেভাবে এখন বাজি তো এখন প্রত্যেকটা সময় সামান্য একটু আর উৎসব হলেই কোনো একটা মানে পেলেই বাজি ফোটানো শুরু হয়ে যায়। আর দুর্গা পূজা, কালী পূজা, সেই বাজির আওয়াজ তো মানে কানের একদম তালা মেরে যায় সেসব আওয়াজে। কিন্তু এখন আইন হয়েছিল, কত পর্যন্ত মাইক চালানো যাবে, কত পর্যন্ত বাজিরও একটা নিষেধাজ্ঞা জারি হয়েছিল, কিন্তু এখন সেটাকে আরও কড়াকড়ি করা হয়েছে। এটা ভালো, সত্যি ভালো। এটা যেমন আওয়াজে মানুষের খুব অসুবিধা হয়, তেমনি দুর্ঘটনা ঘটতেও সময় লাগে না। এই বাজির যে আগুনে দুর্ঘটনা ঘটতেও সময় লাগে, অনেক দুর্ঘটনাও ঘটে, এটাও আমরা শুনি, ভালো লাগলো। আর প্রত্যেকেরই এই আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীর এই প্রোটোকল মেনে চলা উচিত। দেশে আমাদের থাকবে, আমরা দেশের যাতে শান্তি বজায় থাকে, রাজ্যের শান্তি বজায় রাখা প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব, কর্তব্য। সেটা যেভাবে ভালো হয়, যেভাবে সরকার করে, সেইভাবে তাদের সহযোগিতা বা কাঁধে কাঁধ মিলে, হাতে হাত মিলে সেটাকে মেনে নেওয়া উচিত। এটা মনে রাখতে হবে যে আমরা এই ওয়েস্ট বেঙ্গলের নাগরিক, প্রত্যেকেই আমরা ভারতবাসী, আমরা 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 এক ভারতের নাগরিক। আর এই যে পশ্চিমবঙ্গকে বা এই ভারতবর্ষকে কুলসমুক্ত, দূষণমুক্ত রাখার দায়িত্ব কিন্তু একমাত্র নাগরিকদের। হ্যাঁ, তাই কারো প্ররোচনা নেই, কারোর কোনো দাঙ্গা নয়, কোনো উস্কানিতে, একদম কখনো কোনো উস্কানিতে চলা উচিত নয়। নিজের বিচার বুদ্ধি বিবেক দিয়ে যেমন ভোট দেয়, তেমনি বিচার বুদ্ধি বিবেক দিয়ে প্রত্যেকের নিজস্ব জীবনযাপন করা উচিত। হ্যাঁ,
কোনো রাজনৈতিক দলের উস্কানিতে বা কোনো বহির্দেশের উস্কানিতে বা কারো প্ররোচনায় কারো চলা উচিত নয়। হ্যাঁ, তবে যে সরকার যখন থাকবে তার প্রোটোকল না মানলে, তার যদি অশান্তি সৃষ্টি করে বা শান্তি ভঙ্গ করে, তখন তো সরকার পদক্ষেপ নিতে বাধ্য হবে। তাই প্রত্যেক সম্প্রদায়কে বলবো যে শান্তিতে বসবাস করতে হলে সরকারের প্রোটোকল মানতেই হবে এবং হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলা উচিত প্রত্যেক। নমস্কার। আমার আলোচনা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন।